না এইটা ধরেন যে ফারাজ যে বিতর্ক আর কি, যে এই সিনেমায় গত কদিন ধরেই, এর আগেও এটা এই বিতর্ক ছিল যে ফারাজকে এই সিনেমায় হিরো বানানো হয়েছে। আমার বইও কিন্তু ফারাজকে হিরো বানানোর কোনো ইনফরমেশন নেই আর কি। ওই যে আমি যে বলেছি যে তারা আমার বই থেকে ইনফরমেশন নিয়ে ইম্প্রোভাইজড করবে আর কি, তো সিনেমার প্রয়োজনে তারা আসলে কাউকে না কাউকে তো হিরো বানাতে হবে, সেরকমই তারা করেছে, ফারাজকে বানিয়েছে। যদিও ফারাজের যেই সাহসিকতার, যে তার দুই বান্ধবীকে ছেড়ে আসতে চায়নি বলে তাকে মরতে হয়েছে, জঙ্গিরা তাকে ছেড়ে দিতে চেয়েছিল, এই গল্পটা যে মিথ্যা গল্প, এর আগে গণমাধ্যমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দুটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটি যে মিথ্যা গল্প সেটি আমি আমার বইও বলেছি। আমি বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়াতেও এ বিষয় নিয়ে লিখেছি যে ফারাজের যে তাকে ছেড়ে যেতে চেয়েছিল সে যে হিরো, এটার আসলে কোনো প্রত্যক্ষদর্শী নাই। আমি ভেতরে যত জিম্মি ছিল রেস্টুরেন্টের শেফ কর্মচারী এবং যারা আটকে পড়েছিল অতিথিরা, তাদের প্রায় প্রত্যেকের সাথে আমি কথা বলেছি। পুলিশের যে ইনভেস্টিগেশন হয়েছে সেই ইনভেস্টিগেশনের কোথাও এই বিষয় নেই। পুলিশের কর্মকর্তারা যারা সরাসরি এটার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল এই তদন্তের সঙ্গে, তাদের সাথে কথা বলেছি। কোনো নথি কোনো কিছুতেই এই প্রসঙ্গটা নাই। এটা তারা একটি আসলে ভুল একটি সংবাদ থেকে, ইন্টারন্যাশনাল মিডিয়ার একটা ভুল সংবাদ থেকে পিক করে এই গল্পটা প্রচার করেছিল। আপনি যেটা বললেন যে অবিন্তা কবিরের মা যে প্রতিবাদ জানিয়েছে, এটি আসলে তার আবেগের বিষয়। যদিও আমি সাপোর্ট করি না যে ফারাজ যে হিরো, কিন্তু সিনেমায় তো আসলে অনেক কিছুই হয় আর কি। আপনি দুনিয়া জুড়ে যে কোনো সিনেমাতেই আপনি দেখবেন কাউকে না কাউকে হিরো বানায় আর কি, কেউ কাউকে ভিলেন বানায়। তো ব্যক্তি জীবনে কিন্তু সে হিরো নাও হতে পারে, সিনেমার হিরো ব্যক্তি জীবনে ভিলেন হতে পারে, সিনেমার ভিলেন ব্যক্তি জীবনে হিরো হতে পারে আর কি। কিন্তু যার ফলে ফারাজের এই মুভিতে আমি বলবো যে ফারাজকে যে হিরো বানিয়েছে সেটা সিনেমার পার্ট আর কি, সেটা ফিকশান, সেটা আসলে বাস্তব জীবনের বাস্তব ঘটনার থেকে অনুপ্রাণিত হলে পরেও এইখানে যে ক্যারেক্টারের যে তৈরি করা হয়েছে ক্যারেক্টার, সেগুলো আসলে ফারাজ সেখানে গিয়েছিল এটা সত্য, যেমন কিন্তু তার একটু রংচং মাখানো হয়, সেটাই আসলে সিনেমায় যেমন একটু রংচং মাখানো হয় সেটি আসলে ফারাজের ক্ষেত্রে করেছে। কারণ একটা সিনেমা তো তাদেরকে যেহেতু বানাচ্ছে, বিনিয়োগ করছে, তারা এটি করেছে। আমি অবিন্তা কবিরের মায়ের যে ভাষ্য, তার যে আবেগ, সেটিকে শ্রদ্ধা জানাই। তারা সেটি বলতে পারে, কিন্তু হোলি আর্টিজান ঘটনা এমন একটি ঘটনা, এটি আসলে পাবলিক ডকুমেন্ট হয়ে গিয়েছে। এটি নিয়ে আসলে বই লেখেন বা রিপোর্ট লেখেন, আমরা তো প্রতিনিয়ত রিপোর্ট করি আর কি, রিপোর্ট করছি, এখনও সেই মামলা চলছে সেই ঘটনার, সেই রিপোর্ট তো করছি। রিপোর্টে রেফারেন্স হিসাবে যারা মারা গিয়েছে তাদের নাম মানে অনায়াসে আসে। সো এটা নিয়ে ওইভাবে আসলে প্রতিবন্ধকতা তৈরি করার, আটকানোর কোনো আসলে যুক্তি নেই, লজিক্যাল কোনো পয়েন্ট নেই। কিন্তু আবেগ থেকে তারা যেটি বলেছেন সেটি, তার মায়ের যে আরেকটি আর্গুমেন্ট যে তার মেয়েকে বাঁচাতে গিয়ে ফারাজ মরেছে বলে প্রচার হচ্ছে, সেটি সত্য নয়। হ্যাঁ, সেটি সত্য নয়, সেটি তো আমিও বলছি, কিন্তু সিনেমায় হয়তো তারা সেটি করেছে, সিনেমায় করলে পরে আসলে কিছু করার নেই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।